আমি আপনাদের লাইক বা সাবস্ক্রাইব করার জন্য জোরাজুরি করব না, ইচ্ছে হলে আপনারা নিজেরাই তা করতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। জনমানবহীন এক হাইওয়েতে নবদম্পতি লিভ এবং উইল তাদের মধুচন্দ্রিমা কাটাতে বের হয়েছে। মধুচন্দ্রিমার স্বামী আর আদর্শ স্ত্রী, সবকিছু দেখে মনে হচ্ছিল এটি একটি অত্যন্ত রোমান্টিক যাত্রা হতে যাচ্ছে। কিন্তু উইল যখন নিশ্চিন্তে গাড়ির সিটে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল, তখন লিভ ধীরে ধীরে এক রহস্যময় ও অদ্ভুত অভিব্যক্তি প্রকাশ করে। আসলে এই ভ্রমণের ঠিক একদিন আগে মধুচন্দ্রিমার প্রস্তুতি নেওয়ার সময় লিভ হঠাৎ তার স্বামীর ল্যাপটপে একটি ভয়ঙ্কর গোপন কথা জানতে পারে। উইল তার অগোচরে অন্য এক মহিলার সাথে প্রেম করছিল। তবে লিভকে সবচেয়ে বেশি আঘাত করেছে এই বিষয়টি যে উইল সেই অন্য মহিলাকে কথা দিয়েছে সে খুব শীঘ্রই লিভকে ছেড়ে চলে যাবে। নতুন বিয়ে করা এবং সুখী জীবনের স্বপ্ন দেখা লিভের কাছে এটি ছিল এক বিরাট উপহাস। হৃদয় ভাঙার সেই মুহূর্তে লিভ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মাথায় বারবার স্বামীকে খুন করার চিন্তা ঘুরপাক খেতে থাকে। এই মধুচন্দ্রিমাকেই সে প্রতিশোধের মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেয়। তবে স্বামীকে মারার পর কিভাবে সে ধরাছোঁয়ার বাইরে থাকবে তার জন্য সে আগেই একটি নিখুঁত পরিকল্পনা করে রেখেছিল। সে জানত উইলের উচ্চতা ভীতি আছে, তাই সে কৌশলে তাকে বোঝায় যে মনের ভয় দূর করতে হলে তাকে খাড়া পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়াতে হবে। লিভের মিষ্টি কথায় ভুলে উইল ধীর পায়ে পাহাড়ের প্রান্তের দিকে এগিয়ে যায়। তাকে আশ্বস্ত করতে লিভ প্রথমে তার সাথে একটি সেলফি তোলে এবং এরপর সুযোগ বুঝে ধীরে ধীরে পিছিয়ে যায়। উইল যখন সামনের দৃশ্যে মগ্ন, তখন লিভ তার ডান হাত বাড়িয়ে তাকে ধাক্কা দিতে উদ্যত হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অপরিচিত পথচারী মহিলা রাস্তা জিজ্ঞেস করতে আসায় লিভের পরিকল্পনা ভেস্তে যায়। সুযোগ হাতছাড়া হলেও লিভ দমে যায়নি। সে মনে মনে আরও অনেক পরিকল্পনা করতে থাকে। কখনো ভাবছিল পাথর দিয়ে উইলের মাথা থেঁতলে দেবে, আবার কখনো ভাবছিল তাঁবুর কাছে ভালুককে প্রলুব্ধ করে আনবে যেন তারা উইলকে মেরে ফেলে। কিন্তু এসবই তার কাছে খুব জটিল মনে হচ্ছিল। সে চাইছিল এমন একটি উপায় যা দেখতে একদম সাধারণ দুর্ঘটনার মতো মনে হবে। এরপর লিভ আরও একটি সুযোগ পায়। তারা যখন নদীতে নৌকা ভ্রমণের রাফটিং পরিকল্পনা করে, তখন লিভ আগেভাগেই নৌকায় উঠে উইলের বসার সিটের ফিতা বা বেল্ট ছুরি দিয়ে এমনভাবে কেটে রাখে যেন সেটি সামান্য টানেই ছিঁড়ে যায়। উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঠিক তাই হল, উইল ছিটকে পানিতে পড়ে যায়। উইল যখন বাঁচার জন্য হাত পা ছুটছিল, তখন লিভ লোক দেখানোর জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু ভাগ্যের পরিহাসে এক বিশাল ঢেউ এসে লিভকেও পানিতে ভাসিয়ে নিয়ে যায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও উইল নিজের জীবনের ঝুঁকি নিয়ে লিভকে উদ্ধার করে। এই ঘটনার পর লিভ কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে কি সত্যিই এমন একজন মানুষকে মারবে যে তার জীবন বাঁচিয়েছে? কিন্তু সেই রাতেই তার সেই দ্বিধা কেটে যায়। সে দেখে উইল আবারও গোপনে সেই অন্য মহিলার সাথে যোগাযোগ করছে। এটি লিভের প্রতিশোধের আগুনকে আবার জ্বালিয়ে দেয়। পরের দিন তারা বনে ট্রেকিং করতে যায়। সেখানে হঠাৎ এক সুন্দরী মহিলার সাথে তাদের দেখা হয়, যার নাম কারা। লিভের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে দেয় যে এই কারাই হল সেই মেয়ে যার সাথে উইলের সম্পর্ক। উইল তাকে তার পুরনো সহকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে একসাথে বনের ভেতরে হাঁটতে থাকে। এক সময় লিভ সুযোগ বুঝে কারার বর্তমান প্রেমিকের কাছ থেকে নিশ্চিত হয় যে কারার সাথে উইলের সত্যিই সম্পর্ক আছে। রাতে হোটেলে ফিরে লিভ মাতাল হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে উইল ঘরে নেই। সে উইলের ফোন চেক করে দেখে রাত 1টায় জলপ্রপাতের কাছে দেখা করার একটি মেসেজ এসেছে। রাগে অন্ধ হয়ে লিভ বৃষ্টির মধ্যে সেই জায়গায় পৌঁছায় এবং রেইনকোট পরা একজনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছু না ভেবেই সে পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। নিজের ঘরে ফিরে আসার পর লিভ পুলিশের জেরা থেকে বাঁচতে সব আলামত মুছে ফেলে এবং মিথ্যা জবানবন্দি দেওয়ার অনুশীলন করতে থাকে। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। লিভ ভেবেছিল হয়তো কারার প্রেমিক এসেছে, কিন্তু দরজা খুলেই সে চমকে যায়। সামনে উইল দাঁড়িয়ে। লিভ বিশ্বাসই করতে পারছিল না যে সে যাকে ধাক্কা দিয়ে মেরেছে সে উইল নয়।
পরে সে বুঝতে পারে সে আসলে কারাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দল যখন কারাকে খুঁজতে শুরু করে, লিভও তাদের সাথে যোগ দেয়। কারণ কারাকে ধাক্কা দেওয়ার সময় লিভের একটি দামি হার সেখানে পড়ে গিয়েছিল। সে ভয় পাচ্ছিল হারটি কেউ পেয়ে গেলে সে ফেঁসে যাবে। ভাগ্যক্রমে সে হারটি খুঁজে পায়। তবে পুলিশ জানায় যে কারা মারা যায়নি, তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে। লিভ ভয় পাচ্ছিল যে কারা সুস্থ হয়ে তার নাম বলে দেবে, কিন্তু মাথায় আঘাত পাওয়ায় কারা তার স্মৃতি হারিয়ে ফেলে। কয়েকদিন পর জানা যায় কারা মারা গেছে। লিভ একদিকে অপরাধ বোধে ভুগছিল, আবার অন্যদিকে স্বস্তি পাচ্ছিল। কিন্তু পুলিশ যখন তদন্ত শুরু করে, উইল ভয় পেয়ে যায়। সে লিভের কাছে তার পরকীয়ার কথা স্বীকার করে এবং পুলিশের হাত থেকে বাঁচতে লিভকে অনুরোধ করে যেন সে মিথ্যা সাক্ষ্য দেয় যে ওই রাতে তারা দুজনেই একসাথে ঘরে ছিল। লিভ মনে মনে হাসে এবং উইলের প্রতি চূড়ান্ত ঘৃণা বোধ করে। সে বুঝতে পারে উইল এখনও তাকে মিথ্যা বলছে এবং স্বার্থপরের মতো আচরণ করছে। তবুও নিজের স্বার্থে লিভ পুলিশের কাছে মিথ্যা জবানবন্দি দেয়। এরপর তারা শহরে ফিরে আসে এবং একসাথে থাকলেও তাদের সম্পর্কের মধ্যে আর কোনো ভালোবাসা অবশিষ্ট থাকে না। কিন্তু একদিন লিভের মায়ের এক অনুষ্ঠানে উইল এসে আতঙ্কিত হয়ে জানায় যে পুলিশ তাকে ফোন করেছে এবং তারা জানতে পেরেছে কারার মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না।